হ্যালো, আমি সোনালি। কেমন আছে সবাই? আজ চ্যালেঞ্জ ভিডিও ডে 5। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি তো বেশ চারিদিক মেঘলা মেঘলা হয়েছিল। যদিও পরে সে গরমই পড়ে যাবে। টিউশন থেকে এসে এই জায়গাটাকে আজকে বাগানোর ভাবি। এই জায়গাটা বেশ নোংরা হয়েছিল অনেকদিন ধরে। তো আমিও ভাবলাম জায়গাটাকেই বাগিয়ে নিই আজকে। আমি এই জায়গাটা বাগাচ্ছি থেকে ভাইও ঠিক এই বিছানাটাকে বাগাতে শুরু করে দিয়েছিল। যদিও বিছানার এক কোণেই সব রেখে দিয়েছিল, তাও কেন কেউ জানে আমি এখন চিল্লাতে শুরু করবো। তো দেখি ভাইরা এখানে ক্যারাম খেলতে বসেছে, তো আমিও ওদের কাছে গিয়ে টিফিনটাও খেয়ে নিই। তারপর সোফাটাকে গুছাতে আসলাম। আমি তো এখানে ভাইয়ের জামাটাকে বেশ গুছিয়ে রাখতেই যাচ্ছিলাম, কিন্তু ভাইয়ের জামাটা দিয়েই পুরো সোফাটাকে ঝেড়ে নিই। আর যারা জিজ্ঞেস করো কি তেল মাখি কি তেল মাখি, আমি তো নর্মাল নারকেল তেলই মাখি, তাও তো মাসে 1 থেকে 2বারই, তাও তো কোনো কোনো মাস ভুলেই যায়। আর এইটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল। আগে আমি এই তেলটার সাথে একটু পেঁয়াজের রস মিক্স করে লাগাতাম, কেন কি তেলটা অনেকটাই মোটা আর কি। আর কোনো তেল আমি মানে আগে 1-2 সপ্তাহ রেখেই দিতাম, তারপরে হেয়ার ওয়াশ করতাম, কিন্তু এখন এমন হয়ে গেছে আমি যদি একদিন মাথায় তেল রেখে দিই তো মাথায় আমার অনেক ব্যথা করে। আবার যদি মাথায় অনেকদিন তেলও না আনি তখন আমার মাথায় ব্যথা করে। তো চেষ্টা করি একবার হলেও মাথায় তেলটা লাগানো। তো প্রথমে আমি হেয়ারটা প্রথমে ম্যাসাজ করে নিলাম, তারপর তেলটা লাগিয়ে নিলাম। আর এটা না যে তেল মাখার সময়ই হেয়ার ম্যাসাজ করতে হবে, কিছু নর্মাল টাইমেও হালকা হাতে যদি হেয়ারটা ম্যাসাজ করা যায় অনেকটা ভালো। আমি করি এক এক সময়, তেল না মাখালেও আমি এরকম করে আর কি ম্যাসাজ করে নিই। আর অনেকদিন পর তেল নিচ্ছি তো চুলের অবস্থা অনেকগুলোই চুল পড়েছে। যেহেতু অনেকদিন পর তেল নিচ্ছি ওর জন্যই চুলটা উঠেছে, কিন্তু তেল মাখার পর অতটাও চুল উঠবে না। কিন্তু এই গরমে আমার অতিরিক্ত চুল পড়ছে। মাথায় তেল লাগানোর পর আমি ঘরটাকেও ভালোভাবে গুছিয়ে নিলাম, তারপর চলে গেলাম ছাদে, কেন কি অনেকদিন গাছগুলোর যত্ন নেওয়া হচ্ছে না এত রোদে। আমি ছাদে যাচ্ছি না, তো ওরাও তো রোদে আছে, তো আমি একটু গেলাম, গিয়ে পরে একটু মাটিগুলো আলগা করে দিলাম। এখন আমিও জল দিই না, মাই ছাদে আসে তো মাই গাছে জল দিয়ে দেয়। আমি শুধু পুজোর সময় যদি ফুল পাড়ার থাকে তো ফুল পাড়তে আসি, নয়তো মাই নিয়ে চলে যায়। অনেকদিন ধরে এই গাছটাকে ভাবছিলাম যে সরাবো, কেন কি গাছের ডালটা অনেকটাই বড় হয়ে গেছে। তো গোলাপ গাছটা সরানোর পর এই নীলকণ্ঠ গাছটাকেও একটু সরিয়ে দিলাম, কেন কি ওখানে নামা চাপার অসুবিধা হচ্ছিল। তো এই গাছটাকে এখানে আর নীলকণ্ঠ গাছটাকে ওখানে ঝুলিয়ে দিয়েছি। এই গরমে আমি ওখানে থেকে আমার অবস্থা দেখতেই পাচ্ছ কি মানে কতটা ঘেমেছি আমি। এবার যাবো আমি স্নান করতে। আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেটা হচ্ছে বাটিকা, আর আমি যে কন্ডিশনার ইউজ করি সেটা হচ্ছে ডাবের কন্ডিশনার। না মানে অনেকেই জিজ্ঞেস করো, ওর জন্যই বলে দিলাম। স্নান করে বেরিয়ে দেখি ও গাছের জন্য আরো মাটি এনেছে, আর বেচারা ছাদে চাপতে চাপতে ওর লুঙ্গিটাই খুলে যাচ্ছিল। তারপর আমিও চলে গেলাম ছাদে কাপড়গুলো মিলতে। এই রোদে ছাদে চাপতে ইচ্ছাটা করে না, কিন্তু আজকে অতটাও রোদ ছিল না, তো ছাদেই দাঁড়িয়ে পড়ে চুলটা কিছুক্ষণ শুকিয়ে নিলাম। আর এই তো দুটো চুল, যেইটুকু চুল আছে সেইটুকু নিজের নজর লেগে পড়ে উঠে যাচ্ছে, তো আর বাকিদের কি বলবো। তো তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বসে গেছিলাম আম নিয়ে। তো বিকেলে ছিল আমার টিউশন, তো আমি ওই পথ দিয়ে গেছিলাম মেলা। আর মেলা যাবো কিছু কিনে আনবারও হয়, তো আমি একটা ক্লিপ একটা কানে কিনে নিয়েছি, তারপর ঘরে এসে খেয়ে নিয়েছি ম্যাগি। আজ অব্দি এইটুকুই। টাটা।